বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি। এটা হচ্ছে নারকেল কোড়া। দুটো নারকেল কোড়া আছে, এখানে চিনি আছে, এখানে একটু চালের গুঁড়ো আছে, কেনা চালের গুঁড়ো, এটা ঘরেও তৈরি করতে পারেন। এটা খেজুরের পাটালি গুড় আছে, একটু নুন আছে। আমি এটাকে পুর বানাবো, নারকেলের পুর। নারকেলের পুর তো অনেকেই বানায়, আমি একটা বানাচ্ছি। মনে হবে যেন ক্ষীর দেওয়া আছে। কুলি বানান, পাটিসাপটা বানান, পুর ভরলে মনে হবে পাটিসাপটার ভিতর ভরলেও মনে হবে ক্ষীর আছে, আবার কুলি পিঠার ভিতরে ভরলেও মনে হবে ক্ষীর দিয়ে তৈরি। এটাকে আমি বানাচ্ছি। দেখুন, কড়াতে 250 দুধ দিয়েছি, দুধটাকে ফুটিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি নারকেল কোড়াগুলো দেব। নারকেল কোড়াগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু নুন, নাহলে ব্যালেন্সটা আসবে না। আমি সেই গুড়গুলোকে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম পাটালি গুড়গুলো। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে, সবটা গুড় দিলে পরে গুড়ের ওই পুরটা, নারকেলের পুরটা কালো কালো দেখা যাবে। ওই জন্য আমি একটু এর মধ্যে চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে ক্ষীর ক্ষীর একটু সাদা সাদা দেখাবে, দেখতে ভালো লাগবে। দেখো বন্ধুরা, এইবার দেখো নারকেলগুলো, গুড়, চিনি সব গলে গেছে। এর মধ্যে আর গোটা নেই, এবার টকবক টকবক করে ফুটছে। এর মধ্যে আমি এখন চালের গুঁড়ো দেব। একটু একটু চালের গুঁড়ো ছড়াবো আর নাড়াবো। শুকনো গুঁড়োটাই দিচ্ছি আমি, এটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর জল দিয়ে গুলে দিলে আবার একটু দেরি হয়, অনেকটা টাইম লাগে। আমার এই নারকেলের এই এখন পুরটা হয়ে গেছে। এটা দিয়ে আমি আজকে সিদ্ধ পুলি বানাবো। আজকে শুকিয়েও গেছে, এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এটা পাটিসাপটা দিয়ে ভিতর পুর ভরতে পারবেন, সেদ্ধ কুলির ভেতরেও পুর ভরতে পারবেন। খেতে দেখবেন ক্ষীরের মতন লাগে মুখে দিলে। দেখুন, এই নারকেলের পুরটা একদম এই দেখছেন একদম শুকনো হয়ে গেছে। এটা ঠান্ডা হলে আরও শুকনো হয়ে যাবে, এখনো গরম, হাত দিতে পারবে। এইভাবে একবার এটা আমি আজকে কুলি পিঠে বানাবো। কুলি রেসিপি আর দেখাচ্ছি না, ওই নারকেলের পুরটারই রেসিপি দেখাবো।